নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর বাইরের শক্তি দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে, যেমন আবহবিকার, ক্ষয়ীভবন, অপসারণ, পর্যায়ন ইত্যাদি। পরে প্রশ্নটি দেখো, পর্যায়ন কাকে বলে? উত্তর, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বন্ধুরতা হ্রাস করে একটি সুষম ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে পর্যায়ন বলে। পরের প্রশ্নটি দেখো, আরোহণ কাকে বলে? উত্তর, বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি ক্ষয়িত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে গিয়ে সঞ্চিত করে। এই সঞ্চয় প্রক্রিয়াকে আরোহণ বলে। পরে প্রশ্ন দেখো, অবরোহণ কাকে বলে? উত্তর, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাওয়াকে অবরোহণ বলে। পরের প্রশ্নটি দেখো, পর্যায়ন প্রক্রিয়ার দুটি ভাগ উল্লেখ করো। উত্তর, পর্যায়ন প্রক্রিয়ার দুটি ভাগ হলো আরোহণ ও অবরোহণ। পরের প্রশ্নটি দেখো, অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত কাকে বলে? উত্তর, বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে উচ্চভূমি অবশিষ্ট থাকে তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আরাবল্লী পর্বত। পরের প্রশ্নে দেখো, স্তূপ পর্বত কাকে বলে? ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ওপরে উঠে গেলে এবং মাঝে মাঝে কিছু অংশ বসে গেলে যে পর্বত গঠিত হয় তাকে স্তূপ পর্বত বলে। পরের প্রশ্নে দেখো, গিরিখাত কাকে বলে? উত্তর, নদীর প্রবল স্রোতে ভি আকৃতির গভীর ও সংকীর্ণ উপত্যকা সৃষ্টি হলে তাকে গিরিখাত বলে। পরের প্রশ্নে দেখো, মন্থনকূপ কিভাবে সৃষ্টি হয়? উত্তর, নদীর স্রোতে বাহিত নুড়ি, পাথর, জলের ঘূর্ণির সাথে সাথে নদীর তলদেশের শিলাকে ক্ষয় করে মন্থনকূপ সৃষ্টি করে। পরের প্রশ্নে দেখো, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? উত্তর, নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে জলপ্রপাত সৃষ্টি করে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নে দেখো, স্বাভাবিক বাঁধ কিভাবে গঠিত হয়? উত্তর, নদীর জল যখন দুকূল ছাপিয়ে বাইরে আসে তখন তীরবর্তী অঞ্চলে নুড়ি, বালি, পলি জমা হয়ে স্বাভাবিক বাঁধ গঠিত হয়। পরের প্রশ্নটি দেখো, হিমরেখা কাকে বলে? উত্তর, যে রেখা বরাবর ওপরে সারা বছর বরফ জমা থাকে এবং তার নিচে বরফ গলে যায় তাকে হিমরেখা বলে। পরের প্রশ্নটি দেখো, কড়ি বা সার্ক কাকে বলে?
উত্তর, পর্বতের ঢাল বেষ্টিত ভূমির যে অংশে পর্বত হিমবাহ গঠিত হয় তাকে কড়ি বা সার্ক বলে। পরের প্রশ্নটি দেখো, ড্রামলিন কি? উত্তর, উল্টানো চামচের মতো দেখতে স্তূপাকার ভূমিরূপ যা হিমবাহ দ্বারা বাহিত নুড়ি, বালি, কাদা প্রভৃতি দ্বারা গঠিত, তাকে ড্রামলিন বলে। পরের প্রশ্ন দেখো, বায়ু ডাব্লু ক্ষয় করার ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের নাম লেখো। উত্তর, বায়ুর ডাব্লু ক্ষয় করার ফলে সৃষ্ট দুটি ভূমিরূপ হলো গৌড় ও ইনসেলবার্গ। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওটি যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।